আপনার টাকা পয়সা আপনি বাগিয়ে ফেলেন জান কে থাকবে ফাইল জমা লাগে একটা দেখতে যাবি না না হ্যাঁ আপনার দিলেন নি কাকে যাবি ভাই যাবি হ্যাঁ যাবি আপনি ধরে নিবেন শুনি কথা বলি 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 আপনাকে হাত দিছেন কেন আপনি আমাকে হাত দিছেন কেন আমিয়া ভাইয়া কত তো ভাইয়া আপনি কত ভাইয়া আমিয়া শব্দ রাখতে কি বলবো ভাইয়া যাবি না তামিলা তামিলা কথা নি তামিলা তামিলা আমি কইছি শব্দ একবারে তামিলা শাক তামিলা তামিলা আমাকে হাত দিতেছেন কেন টাকা দিছ না জান চাবি দেন মাল জমা না আপনি হাত দিতেছেন কেন তামিলা চাবি দেন আমার কাছে টাকা আছে অনেক কিছু আছে চাবি দিয়ে আছে আপনার দাদা ভাইয়া চাবি দিয়ে আপনি বই করেন আপনার চাবি দিয়ে আপনি লয়ে যান আমি রে বাচ্চা কি পয়সা কি পাইছি তোর মান সুমন আছে কি আছে দুই একজন মানুষ ডাক দিয়া তোর মান সুমন আছে আপনারা কি বলছেন কালকে তোর মান সুমন আছে কি মান সম্মান তো সব আগে নষ্ট করছেন আমরা বাচ্চা দিয়ে থানায় নিয়ে অপমান করেছিস, এখন আবার 8 লক্ষ টাকা নিয়েছিস। এখন আমাদের এই 8 লক্ষ টাকা দিবি, না হয় এলাকা ছেড়ে চলে যাবি। যদি তুই টাকা না দেস আর এলাকায় থাকোস, তাহলে তোকে আমরা প্রাণে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। আমাকে অস্ত্র দেখায় দেশীয়, তারপরে আবার বলে যে তুই যদি বলো সেটা তাহলেও তাকে শেষ করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুফতি মহিউদ্দিন খান ওমর। আমি বাইতুন নাজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সাবেক ইমাম, শ্যামপুর উত্তরপাড়া বাইতুল শরীফ জামে মসজিদ, বিরুলিয়া, সাভার, ঢাকা, এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অনার্স 3rd ইয়ার পরীক্ষার্থী এবং ড্যামরা কলেজের ডিগ্রি 2য় বর্ষের স্টুডেন্ট। ড্যামরা কলেজের ডিগ্রি 2nd ইয়ারের স্টুডেন্ট। আমি দাওরা হাদিস কমপ্লিট করেছি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ি, ঢাকা। আমরা এটাকে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা নামে সকলেই চিনি। আর ইফতা কমপ্লিট করেছি জামিয়া দিনিয়া দারুল আবরার, পলাশবাড়ি, আশুলিয়া, ঢাকা। আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো, যখন বিশ্ব ইজতেমায় সাতপন্থীরা হামলা করে, তার প্রতিবাদ করার জন্য আমি শ্যামপুর দক্ষিণপাড়া মসজিদে যাই এবং সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হই। এবং এই কারণে আমার মসজিদে সাতপন্থীরা যারা ছিল, এবং আমার মসজিদের কমিটির একজন দায়িত্বশীল হলেন বিরুলিয়া ইউনিয়নের সাতপন্থীদের সভাপতি। যারা সাতপন্থী তারাই এই মসজিদটা বেশিরভাগ পরিচালনা করেন। তাদের কষ্ট হয় আমি কেন সোহরাওয়ার্দী উদ্যানে সাদ সাহেবের বিরুদ্ধে সমাবেশে যোগ দিয়েছি এবং কেন আমি তার প্রতিবাদ করেছি। আর 2 নম্বর, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় তখন সবসময় আমি জুমার নামাজের সময় ছাত্রছাত্রী ভাই বোনদের পক্ষে আলোচনা করতাম এবং শেখ হাসিনার অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলতাম। এখান থেকে কিছু লোক আমার বিরুদ্ধে যায় এবং
গিয়ে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে এবং কিভাবে আমাকে একটি অজুহাত দিয়ে বের করা যায়, মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যায় সেই চেষ্টা করে। পরে আমি একটি প্রতিষ্ঠান শুরু করি। তখন আমি বলি যে দেখেন, আমাকে যদি না রাখার কোনো চিন্তাভাবনা থাকে এবং আমার যদি কোনো সমস্যা থাকে বলেন, আমি প্রতিষ্ঠান দিব না। বলল যে না, আপনার কোনো সমস্যা নাই, আপনাকে না রাখার কোনো চিন্তাভাবনা আমাদের নাই। তখন আমি এলাকার সকলের কাছে বলি, 3 জুমা মসজিদে এই মাদ্রাসার কথা বলি। সবাই বলে যে ঠিক আছে, আপনি দেন, আমরা যতটুকু পারি সহযোগিতা করব এবং আপনার পাশে থাকব। তখন আমি সাহস করে আমি আমার প্রতিষ্ঠান, তখন আমার প্রতিষ্ঠিত বাইতুন নাজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসাটি আমি প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠা করার 10 দিনের ভিতরেই আমার মাদ্রাসায় 20 জনের বেশি স্টুডেন্ট চলে আসে। এখন তাদের মাথা আরও বেশি খারাপ হয়ে গেছে যে যদি হুজুরে মাদ্রাসাতে টিকে যায় তাহলে হয়তো আমরা মসজিদে কার্যক্রম করতে পারবো না এবং সাদ সাহেবের যে সমস্ত বিভ্রান্তমূলক কথা সেগুলি আমরা বলতে পারবো না। তারপর তারা আমার পিছনে উঠে পড়ে লাগে। 10 দিন পরেই বলে যে আপনাকে মসজিদ থেকে 1 মাসের সময় দেওয়া হয়েছে, আগামী 1 মাসের মধ্যে অন্য জায়গায় চাকরি দেখতে বলেছে। বললাম আমি 10 দিন আগে বললাম, 1 মাস আগে বললাম। তখন বললেন যে কোনো সমস্যা নাই, না রাখার কোনো চিন্তা ভাবনা নাই, মাদ্রাসা দেওয়ার পরেই কেন এই কথা আসলো। তারপর আমি সভাপতিকে জিজ্ঞেস করি, সে বলল যে না, এটার জন্য কোনো সমস্যা নাই। এবং একজনে বলল যে আপনি ষড়যন্ত্র বলেছেন, আলোচনার মধ্যে সমালোচনার কথা বলেছেন, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি বলেছি যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, আমার কোনো অন্যায় অপরাধ হয়, সেটা নিয়ে বাইরে সমালোচনা করবেন না, সেটা নিয়ে কোনো ষড়যন্ত্র না করে আমাকে সরাসরি বলবেন, আমি আমার ভুল ত্রুটি সংশোধন করে নেব এবং সমাধান করব। এটা বলছি ভবিষ্যতে আমার ভুল ত্রুটি হইলে যাতে করে সহজেই মানুষে সরাসরি আমাকে বলে আমি ভুলটি সংশোধন করে নিতে পারি। তখন সভাপতিকে বললাম যে আমি তো এটা ভালোর জন্য বলেছিলাম, আমি তো কোনো খারাপ মনে করে কিছু বলি নাই। সভাপতি সাহেব বললেন যে না, এটার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই, আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো অপরাধ নাই, আপনার কোনো ভুল নাই, আমাদের এই সমস্যা আছে এবং আমরা আর্থিক সমস্যা আছি, যার কারণে সিদ্ধান্ত নিয়েছি, কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তারপরে আমি 1 সপ্তাহ যাবৎ কামাল মিয়া, এরশাদ মিয়া আর সাবেক সভাপতি শাহজাহান মিয়াকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা শুক্রবারে বসার কথা বলে আর বসে না বসার কারণে আমি কামাল মিয়ার বড় ভাই আবু কালাম ভাইয়ের কাছে যাই। যাওয়ার পরে সে বলে যে ঠিক আছে, আমি দেখতেছি, আমি এখনই ফোন দিব। সে আমার সামনে ফোন দিয়েছে, দিয়ে বলল, দেখ কামাল, হুজুরে 2 বছর যাবৎ আমাদের মসজিদে আছে, হুজুরে এই পর্যন্ত কোনো ভুল পাই নাই, আমরা কোনো অপরাধ পাই নাই, আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ দিতে পারি নাই। হুজুরে একটা কথা ভালোর জন্য বলেছে, সেটা হয়তো খারাপ হয়ে গেছে, এটার জন্য বাড়াবাড়ি না করে মাদ্রাসার দিকে তাকায়া তোরা হুজুরকে রেখে দে। তখন কামাল মিয়া বললো যে ঠিক আছে, দেখতেছি। মাধ্যম সবার সাথে আগাম দিব, সমস্যা আমরা সমস্যা নেই। মানে ওদের একটা কথা বলছে, হয়তো ভুল হইতে পারে, মানুষের ভুল বান্ধব করতেই পারে। এটা নিয়ে আমরা কথাবার্তি বইলা, ওদের ব্যাপারে কথাবার্তি বইলা, মন খারাপ লাভ নাই। মানে ওদের তোরা না করিস না, ওদের থাকুক। এটা 5 জনে আমার কথা শুন, আমি কথা বলি। ওদের চলাফেরায় আমরা কোনো চলাফেরা কথা মাধ্যমে কোনো ভুল পাই না। কিন্তু ভুল হইতে পারে, মানুষের ভুল তো মানুষের করতে পারে, হইতে পারে মানুষের ভুল, ভুল মানুষের হতে পারে, তাই না? হতে পারে মানুষের ভুল প্রান্ত হতে পারে, মানুষ ভুল হয়তো করে হালাইছে, এটা আমরা ক্ষমা স্বীকৃতি দেবো। ওখানে যাই হোক, ওখানে হন
যাই হোক হুজুরে যে আমরা না রাখার ব্যবস্থা করে দিই, এটা করিস না, হুজুর থাকুক, ফিরাটা সময় হুজুরে দে, ফিরা সবাই মিলা, এটা আমি মিলে না, সব আমি আমি আমার তরফ থেকে বললাম ফিরা হুজুর একটা সুযোগ দেখো না খেতে, হুজুর যদি পারে যে আমরা যে ভালো পাই আমরা হুজুর আইকে দেবো, আমার রাখুন হুজুর যদি আদান দিব, আমাদের নামাজ পড়াইবো, হুজুরে কিন্তু আমরা ভুল বন্ধ পাই নাই, মানে হয়তো একটা যে কারণে কথা কয়ে এলাই হুজুরে ওই বইটা ভুলে গেছে, হুজুরে মানে হুজুরে আমাদের স্পোর্ট আছে, আমার কাছে মোবাইল দিয়েছিল, জানাইতেছে হুজুরে দেখি কি মানে হুজুর একটা প্রতিষ্ঠান করছে, মাদ্রাসা করছে, আমার এলাকার ছেলেমেয়ে তো পড়বো, আমার এলাকার আমার সন্তান পড়বো মাদ্রাসার মধ্যে, তাই না? যাই হোক এটা নিয়ে তোরা এখানে বইয়া হুজুর যাতে থাকে আর রাখ হয় কথা সবাই বলিস, আমার বলুন শুক্রবাদী আমি কামালে কথা কমনি, শুক্রবাদী মাইতেছে আমি মসজিদে নামাজ পড়ুন, কথা কমনি, ঠিক আছে, কথা কমনি, আর তুই সবলে কথা কইস যাতে হুজুর থাকে, হন হুজুর হুজুর থাকে, আমরা এটা চাই, হুজুর থাকে এটা চাই, আমরা সামনে মাহফিল আছে, মন খারাপ করে লাভ নেই, ঠিক আছে, রাখি ভাই, ভালো থাক, হ্যাঁ, আচ্ছা। কিন্তু আমি আরও কয়েকজনের কাছে বললাম, বলার পরে যখন দেখলো যে না, তাকে সামনে শুক্রবার পর্যন্ত রাখলে বিদায় করা সম্ভব হবে না, তখন তারা আমাকে সাথে সাথে বিদায় দেওয়ার একটা সিদ্ধান্ত নেয়। তারপরে আমি আবার কিছু গুরুত্বপূর্ণ মুরব্বীদেরকে জানাই, দেখেন আপনারা তো বলেছেন যে শুক্রবারে একটা সমাধান দিবেন, এখন তো বলছে আগামীকালকের মধ্যে আমাকে চলে যেতে, এখন আমি যদি কোনো পদক্ষেপ নেই তাহলে আমাকে দোষারোপ করতে পারবেন না, যেহেতু আপনাদের কথা তারা রাখে নাই, আমি এখন বাইরের মানুষকে জানাবো। তখন বলেছে ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু ওরা আমাদের কথা শোনে নাই, আপনি যদি কিছু পারেন করেন, আমরা আপনার পাশে থাকব এবং যেটা হক যেটা ন্যায় সেটা আমরা বলবো। তারপরে আমি সানেদ সাহাবাকে জানাই, জানানোর পরে সানেদ সাহাবা সভাপতিকে ফোন দেয়, ফোন দিয়ে রিকোয়েস্ট করে, কিন্তু সে উত্তেজিত হয়ে যায়। এরশাদ মিয়াকে ফোন দেয় ক্যাশিয়ার, যে সে বলে যে হুজুরে শিক্ষিত কম, আমরা আরও শিক্ষিত রাখবো, মুসলি আরও শিক্ষিত চাই। আমি হিফস কমপ্লিট করেছি হাজরা আজহার আলী হাফিজিয়া নুরানি ও কওমি মাদ্রাসা হিজলা বরিশাল, তারপরে হিফস শুনিয়েছি মোহাম্মদিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত, তারপরে আমি দাখিল আলিম দিয়েছি বাউনিয়াবাদ ইসলামী আলিম মাদ্রাসা মিরপুর 11 ঢাকা, তারপরে আমি এর সাথে কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় আমি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরে পলাশবাড়ি জামিয়া দিনিয়া দারুল আবরার আশুলিয়া ঢাকা থেকে আমি ইফতা কমপ্লিট করেছি, এবং বর্তমানে বাংলাদেশের সুনামধন্য মাদ্রাসা যেখানে মিজানুর রহমান আজহারি পড়েছেন, সেই মাদ্রাসায় আমি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অনার্স 3rd ইয়ার পরীক্ষার্থী, এবং সেই সাথে বর্তমানে আমি ড্যামরা কলেজের একজন স্টুডেন্ট, আমি ড্যামরা কলেজে ডিগ্রি 2nd ইয়ারে পড়তেছি। তারা নাকি আরও শিক্ষিত রাখবে, আমি নাকি শিক্ষিত কম, সেই জন্য সানেদ সাহাবাকে বলে যে আমি কম শিক্ষিত, তারা আরও শিক্ষিত রাখবে। যাই হোক, তখন সভাপতি সাহেব একটু উত্তেজিত হয়ে যায়। পরে সকালবেলা আমাকে কামাল মিয়া, এরশাদ মিয়া আর শাহজাহান মিয়া মারতে গিয়েছে। হ্যাঁ বলেন, কি আপনার খবর কি বলেন? আজকে যাইতে বলছেন, একটু জানি আমি। তারপরে আমি দেখি কি করি, এখন হুট করে বললেই তো যাওয়া যায় না, আমরা তো সব কিছু গুছিয়ে দেবো, বা কোন জায়গায় যাবো বা কি আসার বিষয় সেটাও তো দেখতে দেবো। আপনি কোন জায়গায় যাবেন, কিভাবে গুছাবেন, হ্যাঁ সেটা আপনার ব্যাপার। কি করি মানে কি? হ্যাঁ কি করি মানে কি কি করুন মানে কি করি মানে কি বললেন যে? কি করি কি বলছি আমি বলছি আপনারা বলছেন আজকে যাওয়ার জন্য,
আমি বলছি আমার সব কিছু গুছাইতে হইব, আমি কোন জায়গায় যাইম সেটা আমার ঠিক করতে হইব। মাস্টার ভাই বেতন দিছে বেতন দিছে, 2 মাস দিছে। লাখ টাকা চলে যান, লাখ টাকা তালা চাবি দিয়ে যাবে। কারণ আপনার কারণ কি জিজ্ঞেস করলাম আপনাকে? আর আমি কারণ সে এখানে রাখছেন, আসছি এখন। হ্যাঁ, আমার কি অপরাধ বলবেন না? কোনো যে আপনার কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। কোনো অপরাধ নেই, আপনার কোনো অপরাধ কোনো নাই। অপরাধ নেই। অপরাধ আর আমি- আপনি যারা ফুল হইছেন, হ্যাঁ হ্যাঁ আমাগো হ্যাঁ, এই যে আপনি তো নিজেকে থাকবেনি মসজিদ তো বাইরে ওনারে লই আইবেন আরে যারা তো ফোন হইছেন, আচ্ছা ঠিক আছে। যারা থিয়েট হইছেন কোন আপনি থিয়েট দর কে? আমি কোন থ্রেড দেই? আপনি থিয়েট দর কে? আমি কোন থ্রেড দেই? বাট থিয়েট কে? কে আপনি? আমি কোন থ্রেড দেই? আপনারা বলছি রাত 12টা বাজে আপনি এখন বাইরে থিয়েট কেন দিবেন? ভাই আপনি থিয়েট দর কে? আমি কারো থ্রেড দেই না। ইমাম পরিষদের লোক আমার রাতের 12টা বাজে ফোন দিছে। আমগো বিচার করব মসজিদ কেমনে চালাতে হবে। আপনি কেমনে আপনারা আমি চাইছিলাম যে আমার মসজিদে যাও, সম্মানে যাও। প্রতিষ্ঠান আমরা এই দিকে আজ করছিলাম না। আপনি রাতে 12টা বাজে আমার ফোন দিয়ে 14 মিনিট আমার থ্রেড হয়েছে। 14 মিনিট বিচার বলে করব কেমনে বিচার করব আমার আইনগত খাড়া করাই। আমাকে আপনি হ্যাঁ, মহিউদ্দিনকে- আমি অন্য কথা বললেন। আপনারা বলছি সেই লোক নিয়ে আসবেন, আপনি মসজিদে এখন বেড়ে যান। যান চাবি দেন, চাবি দেন বেরেন ঢোকেন। ওটা সময় লাগবে তো গুছাইতে। না গুছানোর সময় নেই, আপনি ঢোকেন। ঢোকেন। আচ্ছা আপনি কি আপনি কালকে আমার মসজিদের ভিতরে কি কইছেন জানো? কালকে আমার কি কইছি জন নাকি আমরা 2-3 ছিলাম বিদায় করি, তার বিয়ের দিকে আমার মাথা নষ্ট হয়ে গেছে, মসজিদের ভিতরে দিকে আমি কিছু শুনি। আর উনি রাতের 12টা বাজে আমার ফোন দেওয়ায় ইমাম পরিষদের কি প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্ট। আমি জানি না কি। আমার মসজিদ আপনি নাম্বার দিছেন কে? হ্যাঁ, আপনি নাম্বার দিছেন কে? আমার কাছে চাইছে যে কেন দিছেন আপনি? কেন দিছেন আপনি? একজন আমার কাছে নাম্বার চাইলে আমি দিতে পারি না। কে আর দিছেন? আপনি কি উপলব্ধি? আপনি কি উপলব্ধি? উনিকে আপনি জোগাড় করতে এখানে আপনি জোর করে আপনি আমার মারবেন নাকি? হ্যাঁ? আর মারবো কেন? তাহলে আপনি খাবেন কেন? আমি খেপছি, আমি খেপছি আপনার সাথে। আপনি খেপা কি আছে? আপনি রাত 12টা বাজে ফোন দিবেন কে? তা ভালো করে কথা আরে বলেন। আপনি আবার কি আমি ফোন দিতে কইছি রে, আমি ফোন দিতে বলছি, শাহজাহান ভাই এটা তো ঠিক না ভাই। আমি ফোন দিতে বলছি। এটা ঠিক না। রাত 12টা বাজে ফোন দিবেন কে? আমি কারে ফোন দিতে বলছি যে এখন ফোন দেন আপনি? আপনি বলছেন ওভাবে চলে যান। আমার তো আপনাদের সবাই ইমাম তো আরে তাও তুমি কথা কইছো হুজুর হ্যাঁ একটা ইজ্জতের লোক। বুঝেন নাই? বুঝেন ইজ্জত দিছি আরে। তারপর আমি বিষয়টি সানা সাহাবাকে জানাইলে সানা সাহাবা আবার প্রায় 8-10 জন ইমাম সাহেব খোঁজখবর নেওয়ার জন্য আসেন। আসার পরে কিছু অভিযোগ দেয়, তারপরে সেই অভিযোগগুলি তারা যাচাই বাছাই করেন এবং রিকোয়েস্ট করেন যে যাই হয়েছে না হয়েছে হুজুরের মাদ্রাসার দিকে তাকিয়ে হুজুরকে রেখে দেন। কিন্তু তারা আমার নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ দেয়। দেওয়ার পরে তারা খোঁজখবর নেয়, নিয়ে আবার কল দেয় যে সভাপতি সাহেব অভিযোগগুলি করেছেন সেগুলি আমরা খোঁজখবর নিয়েছি, সেগুলি ভুল প্রমাণিত হয়েছে। এলাকার মানুষ সবাই তাকে চায় এবং সে এলাকার মধ্যে খুবই একজন ভালো একজন ইমাম সাহেব। যেহেতু এলাকার মানুষ সবাই চায় আগামী শুক্রবার জুমার নামাজটা পড়াইতে দেন, আমরা জুমার নামাজের পরে আসতেছি, এসে একটা সমাধান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, সভাপতি সাহেব কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। চিনতে পারছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ। শুয়ে পড়ছিলেন মনে হয় নাকি? শুয়ে পড়ছি, শরীর তো। আল্লাহ সুস্থ করুক। তো সভাপতি সাহেব, আমি কালকে আপনার সাথে দীর্ঘ সময় কথা হলো, তো আজকে মোটামুটি আমাদের বসছিলাম এবং আপনাদের এলাকার যে কমিটি যারা আছে এবং মুসল্লি যারা আছে সবারই তো সভাপতি সাহেব একই মত যে না, ইমাম সাহেব খুব ভালো মানুষ, দীর্ঘদিন ধরে আমাদের সেবা দিয়ে আসছে, আমরা ওনাকে চাই। ওনাকে চাই? জি জি, কে বলছে? এখানে অনেকে আছে,
আমরা বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করছি, মোটামুটি আপনাদের এলাকার স্থানীয় এবং যারা আপনাদের গণ্যমান্য ব্যক্তি তাদের সাথেও যোগাযোগ করছি। তারা বলতেছে না হুজুরকে আমরা চাই, হুজুর যে একটা কথা বলছে এটা সমস্যা নেই, এটা বলে ফেলছে, এগুলা আমরা মিলমিট করে দিব ইনশাল্লাহ। আপনার কমিটি ছাড়া বাইরের পাবলিক চাই, তাই না? জি জি, আপনি তো কালকে এই কথাটাই বলছিলেন যে আমার তো সমস্যা নেই, আমি তো রাখতে কোনো সমস্যা নেই, আপনাদের কথা আবদার আমরা রাখতে পারবো। তবে এলাকাবাসী যেহেতু বিষয়টা এলাকাবাসী যদি মেনে না নেয়, একটা গন্ডগোল সৃষ্টি হয়, তখন তো সমস্যা। তো সেই হিসাবে আমরা একটু তথ্য নিলাম, নেওয়ার পরে ওনারা মোটামুটি চায় যে না ঠিক আছে, আমরা যে বিষয়টা হয়েছে এটা কোনো বিষয় না, আমরা মিলমিট করে নিলাম। তো উনি ভালো মানুষ, দীর্ঘদিন যাবৎ আমাদের সেবা দিয়ে আসছে, কোনো সমস্যা নেই। এটা আপনারা আমি কথা বলতে পারবো না। আজ তো আমরা সবাই বলছিলেন মাকে বিদায় করা হয়, তুমি মূর্তিটা এখনো কেন কোনো বাসা পায় না, বাসাটা ব্যবস্থা করবে, কালকে চলে যাবে। আপনারা বলছেন যে আপনি যেটা বলতেছেন আপনারটা আর আমারটা তো একটা আর সভাপতি সাহেব, আমি যে তথ্যটা নিয়েছি এটা আপনাকে আমি শোনাইতেও পারবো, যারা বলছে, এবং রেকর্ড আছে আমাদের, ওনারা রাজি আছে এবং ওনারা বলছেন আমরা ইমাম সাহেবকে চাই। মানে আপনার কাছে একজনে বললে আমার কাছে একজনে বললে তা হবে না, যে কোনো একটা পদ্ধতি পয়সা দিতে হবে, তাই না? জি জি আর আমি যেটা বলছি সেটা হলো জি জি কথা বলছি, আল্লাহ তার ওই দিকে যেটা রাখে। না না সভাপতি সাহেব, যেহেতু এলাকাবাসী চাচ্ছে, আপনি কিন্তু কালকে এই কথাটা আপনার মধ্যে ছিল আলহামদুলিল্লাহ, যে হুজুর আপনারা যে আবদার করছেন ওটা কোনো আন্তরিকভাবে আমি রাখার চেষ্টা করি। তবে যেহেতু এলাকাবাসী দুইটা গ্রুপ হয়ে যাবে বা একটা সমস্যার বিশৃঙ্খলার সৃষ্টি হবে, সেই জন্য আমি তো একা সিদ্ধান্ত নিতে পারতেছি না। তাহলে আমি যেহেতু তথ্য এই দিক দিয়ে নিলাম, আমরা এখানে আমাদের উলামায়ে কেরাম যারা আছে তারাও তথ্য নিয়েছে, তারা সবাই, এবং আপনাদের এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ যারা, তারা বলছে না কোনো সমস্যা নেই, এই একটা বিষয় কোনো সমস্যা নেই। এই জায়গা আমি মনে করি এখন আপনি যে কষ্টটা আপনার ব্যক্তিগতভাবে পেয়েছেন, আমি মনে করি আপনি হলেই সমস্যা নেই, আমরা আসি আপনার কাছে কথা বলি। এই ফোন দিয়ে বলার পরে সকালবেলা দুইজন লোক পাঠায়, কামাল আর রেশাদ। তারা হোটেলের মধ্যে গিয়ে আমার উপর হামলা করে। আমার আগে বাসা ঠিক করতে হবে, বোনের বাসাটা ঠিক হইতেছে। বাসা ঠিক করার পরে আপনি বেডিং পত্র নেন চাবি দেন। হ্যাঁ, আগে বাসাটা বালালে থাকবার দিছি। হ্যাঁ, আপনি দল পাকাইতেছেন, আবার ফিরে ফাইজাম করতেছেন। দল পাকের মানে আমার পক্ষে বলে কেউ নাই, আপনি বলতেছেন। কালকে আপনারা বলছেন না, আপনি চাবি দেন আর ওই জায়গায় আপনি বেডিং পত্র পাইবেন, এখন চাবি দেন। কথা বুঝছেন? আপনারা তো বলছেন যে আমার পক্ষে কেউ নাই, আমি দল পাকাই কেন? আপনারা আগুন না শেষ। আমি দল পাকাইবো কিভাবে? আমার পক্ষে তো কেউ নাই। হাতলে আপনি ওলামায়ে একরাম আবার আনছেন, আবার এনে গঞ্জাম করবেন। গঞ্জামের কি আছে? একটা গঞ্জাম করবেন। চাবি দেন। আপনি কি আছে বাইরে এখন চাবি দেন। হ্যাঁ, চাবি আমি ঠিক করে নিই, বাসা ঠিক করে নিই, বাসা নিই, করেন আপনি পরে চাবি দেন। বাসা নিয়ে তারপরে চাবি দিই। দেন না চাবি দেন। আমজাদ হ্যাঁ, আমজাদ। আমার ওখানে টাকা আছে, অনেক মাল সামান আছে, আমি আপনার কাছে দিতে পারি না। এটা আমার, লোন আপনি আপনার মাল সামানের টাকা পয়সা বই করেন। ঠিক আছে? এটা ওখানে আমার আমানতের বিষয়, ওটা সবকিছু আমি নিয়ে তারপর আমি চাবি আপনি দিই। টাকা পয়সা বই করেন, এখন বই করেন। আপনি টাকা পয়সা বই করেন। আমার কথা আপনি বুঝেন নাই? না আমি বুঝি নাই, জানো আমজাদ। আপনি টাকা পয়সা আপনি বই করে নিয়ে যান। আপনার টাকা পয়সা আপনি বই করে নেন, যান। এই কে থাকবে? ফাইল জমা লাগে একটা। দে তো চাবি দে। না হ্যাঁ দাদা। আপনার সাথে দিলাম আমি। হ্যাঁ? আপনি ধরে ফেলবেন খুবই। আপনার গায়ে হাত দিয়েছেন কেন? আপনি আমার গায়ে হাত দিয়েছেন কেন? আমিয়া, আপনি আমিয়া শব্দ রাখবো। কি বলবো? আমি কইছি শব্দ রাখবো। আমার গায়ে হাত দিতেছেন কেন? টাকা দিছ না, যান চাবি দেন। মাল জমা বই আপনি করেন। গায়ে দিতেছেন কেন? চাবি দেন। আমার ওখানে টাকা আছে, অনেক কিছু আছে। চাবি দিয়ে আছে আপনার। চাবি দিয়ে আপনি বই করেন। আপনার চাবি দিয়ে আপনি লয়ে যান। কি পাইছি?
তোর মান সমান আছে তোর মান সমান আছে আপনারা কি বলছেন কালকে? তোর মান সমান আছে কি মান সম্মান? মান সম্মান তো সব আগে নষ্ট করছেন আমরা। বাচ্চা তোর এত বড় সাহসটা টাকা পয়সা দিয়ে আছে রে, তো তুমি নাও নিয়ে তার চাবি দাও। ভাই কই আছে দাও। এ তাড়াতাড়ি হেনে নাই তাড়াতাড়ি হেনে ফেরি তো প্রকাশই করি নাই। আরে বল বাগাই বলতে বলেছে, আবার বিনা বল আমার পরিচিত ফোন দিছে। যে কেমনে রাখেন না এটা দেখে ঘুমাইতেছি শুক্রবারে। আরে হ্যাঁ ফোন করে রাখবেন। তারপরে বিষয়টি জানানোর পরে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মাধ্যমে থানায় একটি অভিযোগ করা হয়। তারপর ওদেরকে ফাঁড়িতে নেওয়া হয়। সেখানে গিয়ে তারা আমার কাছে ক্ষমা চায়, ক্ষমা চেয়ে হাতে পায়ে ধরে আবার নিয়ে আসে। আনার পরে আবার তারা ষড়যন্ত্র শুরু করে, আবার আমার বিরোধিতা শুরু করে। তারপরে আমি মসজিদ ছেড়ে দিয়ে চলে আসি, শুধু মাদ্রাসা আমি পরিচালনা করতে থাকি। এই মাদ্রাসা থেকে বিদায় করার জন্য অনেক চেষ্টা করে, তারপরে বিভিন্ন মিথ্যা অপবাদ আমার নামে ছড়িয়ে দেয়। কিন্তু এলাকার মানুষ আমার পক্ষে ছিল এবং এখনও আছে, যার কারণে আমার প্রতিষ্ঠানটা এখন পর্যন্ত বন্ধ করতে পারে নাই। যখন দেখলো যে আমার প্রতিষ্ঠান বন্ধ করতে পারছে না, তখন আবার তারা একটা 8 লক্ষ টাকার একটি নাটক সাজিয়ে আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। গত 12 তারিখে আমার কাছে একটি কল আসে, বলে যে আপনার নামে একটি দরখাস্ত দেওয়া আছে। সেই দরখাস্তের ভিত্তিতে 2,10,000 টাকা অনুদান আসছে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দরখাস্ত না থাকার কারণে টাকাটা আমরা ট্রান্সফার করতে পারছি না। আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলে আমরা টাকাটা পাঠিয়ে দিব। আমি সঙ্গে সঙ্গে তাদেরকে বিষয়টি জানাই। কমিটি যারা আছে, এলাকাবাসী যারা আছে, তারা নিজেরাই আমাকে একটি অ্যাকাউন্ট নাম্বার দেয় এবং ফোন নাম্বার দেয়। আমি সেই ফোন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার যে কল দিয়েছে তার কাছে আমি দিয়ে দিই এবং বলে দিই, দেখেন আমি আগে মসজিদের ইমাম ছিলাম, এখন নাই, পাশে একটি মাদ্রাসা আছি, এই নাম্বার দিলাম, এই নাম্বারে আপনি যোগাযোগ করে যেভাবে ভালো হয় সেভাবে পাঠান। তারপরে তাদের সাথে কী কথা হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, কিন্তু 40 মিনিট পরেই কামাল মিয়া আসে, এসে বলে যে হুজুর আপনি কাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, আমার 8 লক্ষ টাকা নিয়ে গেছে। এই কথা বলে আমার উপর বিভিন্নভাবে অভিযোগ দায়ের করে এবং আমাকে অনেক বকা দেয়, গালি দেয়। তারপরে উপস্থিত লোকজনদেরকে বেঁধে রাখতে বলে এবং তারপরে তার ছোটো ভাই বলে যে ওরা বের করে মার দিয়ে তাহলে সব কিছু বেরিয়ে যাবে। তারপর এলাকাবাসী আমার কথা শুনে, মূল ঘটনা শুনে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, তারা চলে আসে। আমি যতটুকু বুঝতে পেরেছি, তারা যখন আমার প্রতিষ্ঠান বন্ধ করতে পারছে না, যার কারণে একটি 8 লক্ষ টাকার নাটক সাজিয়ে ইমাম রইসুদ্দিন ভাইকে যেভাবে হত্যা করেছে, আমাকেও সেভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু এলাকাবাসীর কারণে তারা সেটি করতে পারে না। তারপরে তারা আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। মিথ্যা অভিযোগ দায়ের করার পরে ওসি সাহেব ডাকার পরে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। সব কিছু শোনার পরে ওসি সাহেব বলেন যে আমরা তদন্ত করেছি, এর মধ্যে হুজুর যে এটার সাথে যুক্ত ছিল বা হুজুরের টাকা নিয়েছে এরকম কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত পাই নাই। এখন এটা হয়তো প্রতারক চক্র নিয়ে গেছে, আমরা চেষ্টা করতেছি, হুজুর যদি এটার সাথে যুক্ত থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু কামাল মিয়া বলে যে না, তারাই আমার টাকা নিচ্ছে, ক্যাশিয়ার আর আমি, এখন আমরা টাকা দিম আর সে মামলা করবেন। ওসি সাহেব বলেন যে আপনি মামলা করবেন, ঠিক আছে, এখন পর্যন্ত তারা যে এটার সাথে যুক্ত ছিল তার কোনো প্রমাণ পাই নাই, এখন এই অবস্থায় মামলা করা যাবে না, খামাখা মামলা করে তাদেরকে হয়রানি করাটা ঠিক হবে না, আমরা আরও তদন্ত করব, একটু ধৈর্য ধরেন।
তারপরে আপনি মামলা করেন বা আমরা এই ব্যবস্থা নিব। কিন্তু সে বলে মামলা করবে। আরও কয়েকজন অফিসার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে মামলা করবে, আমাদের উপর মিথ্যা চাপিয়ে দিবে। তারপর আমি রাতে ঘুমানোর পরে মুখোশধারী 3 জন লোক এসে আমাকে বলে যে তুই আমাদের ভাই বোনেদেরকে মামলা দিয়ে ফাঁড়িতে নিয়ে অপমান করেছিস, এখন আবার 8 লক্ষ টাকা নিয়েছিস, এখন 8 লক্ষ টাকা দিবি, আর না হয় এলাকা ছেড়ে চলে যাবি। যদি টাকা না দেস আর যদি এলাকায় থাকোস তাহলে তোকে হত্যা করে ফেলব। আমাকে অস্ত্র দেখায়, দেশীয় বিভিন্নভাবে হুমকি দুমকি দিয়ে তারা চলে যায়। এখন আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন সামনে আমার 25 তারিখ পরীক্ষা, আমার পরীক্ষাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং আমার মাদ্রাসাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি অনেকদিন যাবৎ মাদ্রাসায় ঠিকমতো থাকতে পারতেছি না। তাদের এই হামলা মামলার বিভিন্ন দৌড়াদৌড়ি করার কারণে আমি সকল ভাই বোনদেরকে আহ্বান করব সকল জায়গা থেকে এর প্রতিবাদ করার জন্য, এবং এভাবে ইমাম খতিব মুয়াজ্জিনরা যাতে করে নির্যাতিত না হয় সেই জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি। আজকে সবচেয়ে বেশি নির্যাতিত হলো ইমাম খতিব মুয়াজ্জিনরা। কারণ হলো দেখা যায় তাদের উপর হামলা হলে কোনো বিচার হয় না, একটু 19 থেকে 20 হলেই সন্ত্রাসীরা ইমাম খতিব মুয়াজ্জিনদের উপর হামলা করে বসে। আমি মনে করি সরকারের দায়িত্ব এখন এই হামলা থেকে ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে রক্ষা করার জন্যে যারা ইমাম খতিব মুয়াজ্জিনের উপর হামলা করবে বা শরীরের উপর হাত দিবে তাদের পক্ষ থেকে 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের কারাদণ্ডের আইন পাশ করে ইমাম খতিব মুয়াজ্জিনদের নিরাপত্তা নিশ্চিত করা। সরকারের কাছে আমার আরেকটি দাবি হলো, আজকে দেখা যায় ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে অন্যায়ভাবে অনেক জায়গায় বিদায় করা হচ্ছে। দেখা যায় একজন ইমাম খতিব মুয়াজ্জিনরা সকল পথের সকল মতের মানুষের সাথে মিলেমিশে চলতে হয়। এখন সকল পথের সকল মানুষের সাথে চলতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। দেখা যায় 19 থেকে 20 হলেই ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে বিদায় করে দেওয়া হয়। দেখা যায় কোনো অন্যায় অপরাধ ছাড়াও যদি কমিটির কথা না শুনে, তাদের কোনো অন্যায় কোনো কথা না শুনে, তাহলেই তাদেরকে সাথে সাথে বিদায় করা হয়। আজকে দেখা যায় একটি সুদখোর ঘুষখোর সন্ত্রাস চাঁদাবাজ যারা রয়েছে, দেখা যায় তাদের কথায় একটা ইমাম খতিব মুয়াজ্জিন অন্যায়ভাবে চলে যেতে বাধ্য। আমি মনে করি কমিটির বিদায় দেওয়ার ক্ষমতাকে বাতিল করে অন্য একটি বিকল্প ব্যবস্থা করা। যদি ইমাম খতিব মুয়াজ্জিন কোনো অপরাধ করে, অন্যায় করে, তাহলে সেটি থানায় অথবা ইসলামিক ফাউন্ডেশন অথবা অন্য কোনো একটা ব্যবস্থার মাধ্যমে সেখানে অভিযোগ করবে। তারা এসে তদন্ত করবে। যদি ইমামকে বিদায় দেওয়ার মতো ইমাম অপরাধ করে থাকে তাহলে সেই ইমাম খতিব বা মুয়াজ্জিনকে তারা বিদায় দিয়ে দিবে। কিন্তু এখন এই কমিটির কাছে বিদায় দেওয়ার ক্ষমতা থাকার কারণে তারা হুট করে যে কোনো সময় কোনো অন্যায় অপরাধ ছাড়াই ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে বিদায় করে দিচ্ছে। এই জন্যে আমি মনে করি ইমাম খতিব মুয়াজ্জিনদের অধিকার রক্ষার জন্যে সকল জায়গায় সকল কমিটি যাতে করে কোনো ইমামকে বিদায় করতে না পারে
সেই জন্য বিকল্প একটি ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর না হয় এভাবে হামলা মামলা বেড়েই চলেছে এবং চলবে, এটা বন্ধ করা সম্ভব হবে না। আশা করি সকলেই আমার পাশে থাকবেন এবং এই হামলার প্রতিবাদ করে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের সকলকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।